তো আমার মেয়ে নিয়ে আমি থাকবো, তুমি তোমার না, আমি তোমার নিয়ে সংসার করবো না। তখন ওই মাঘ বর্ষা প্যাঁচ লাগাই দিছে। পরে তো আমার বাবা মা দুইজন মানে বিশৃঙ্খলা হয়ে গেছে, তারা কারোর সাথে কেউ থাকে না, বনাগিতে নেই। তো আমি তখন বাবার সাথে না যাই, আমি আমার মার সাথে থাকি। যে আমার মার পাশে তো একটা মানুষ দরকার, বাবা তো পুরুষ লোক মানুষ হয়, যেভাবে মন সেভাবে থাকতে পারবো। আমি আর বাবার সাথে জানি, মার সাথে থাকি। তো আমি তো স্কুলে লেখাপড়া করি, প্রতিদিন স্কুলে জায়গায় মা রান্না টান্না করে, খাওয়া দাওয়া করে, মায়ের বাসাতেই থাকে। পাশাপাশি মা একটু সিলির কাজ করে, টেলারিং মেশিন দিয়া, যে মেয়েদের জামা টামা সিলায় ভিজাবি, এ আর কি। প্রতিদিন স্কুলে যায়। ওই একদিন দেখি হঠাৎ করে মাঘ বসাবো আমাদের এখানে। কিরে, হঠাৎ করে মাঘ বসাবো আমাদের বাড়িতে কেন আসলো? তো ওই দিনকে মাঘ বসাবে আমি দেখছি, কিন্তু মাঘ বসাবো আমার দেখে নাই। দেখি মানে মার সাথে কথা বলতেছে। তা আমি ভাবলাম যে হয়তো কোনো দরকারে হ্যাঁ আইছে কথা বলে। তো একদিন হঠাৎ করে মানে স্কুলে গেছি, তো আবার আরেকদিনও দেখি মাঘ বসা আমাদের বাড়িতে। তো আমি ভাবতেছি মাঘ বসা গতকালকে আমাদের বাড়িতে আসতো, আমার বাড়িতে বুঝলাম না ব্যাপারটা। এবার মার সাথে কথা বলতেছে। তো মারে জিজ্ঞেস করলাম যে মা, মাঘ বসা আমাদের বাড়িতে কেন আসে গো? কয় না, ওইটা কিছু না, ওইটা তুই বুঝবি না। ওই তোর বাবার সাথে একটু লেনদেন ছিল, তো তার জন্য কথা বলতে আসি, অন্য কিছু না। দেখি আমি মাকবুল সাবে মানে মার সাথে একটা সম্পর্ক জড়াই গেছে, তাদের মধ্যে মনে হয় অনেক কিছু হয়, এরকম ভাবটা বোঝা যায়। তা আমি তো অনেক সময় দেখি, কিন্তু আমি তো মা, আমি তো বলতে পারি না। তো একদিন সরাসরি দেখি রুমের মধ্যে মাকবুল সাহেব আর আমার মা মানে মিশমিশি করতেছে, খারাপ কিছু করতেছে। আমি দেখে পাশে রুমে মানে এসে দিচ্ছি, কিছু বলছি না। তো আমি স্কুল থেকে আইসি, আমিও বাসার ভিতরে ঢুকতেছি, এর মধ্যে আবার পরের দিন তো বাসার ভিতরে ঢুকতেছি, এর মধ্যে মাগরিব আমার দেখছি দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো কাজ নাই যে কাজকর্মগুলো না হচ্ছে। প্রিয় দর্শক, একজন মা নিজস্ব স্বার্থগুলো হাসিল করার জন্য একজন প্রাইভেট মাস্টারের কাছে পড়াতে দিলেন তার মেয়েকে। প্রিয় দর্শক, কিভাবে এই মেয়েকে পড়ানোর নাম করে নিজস্ব স্বার্থগুলো হাসিল করলেন সেই প্রাইভেট মাস্টারকে দিয়ে, না টেনে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন এবং ফোনালাপটা শুনবেন, তাহলে পুরো ঘটনা বুঝতে পারবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ আজকের সেই ভাইরাল ফোনালাপটা আমরা শুনবো। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বর্তমান সমাজ নিয়ে ভাইরাল নিউজ দেখবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোনালাপগুলো পাওয়ার জন্য। মানে এমন বাজে তাকাছে যেমন হ্যাঁ আমার খাই লিব। আমি তো কিরে মাগবো সব আমার দিকে তাকে লাগে না। তারপর আমার গেছে কি, হ্যাঁ গেছে। পরের দিনকে আবার স্কুলে আইসি, হ্যাঁ আইসে, মায়ের বাসায় নাই। আমার বলতেছে যে এই তোমার আমার ভালো লাগে, এই সেই মানে অনেক কিছু বলতেছে। তা আমি মানে লজ্জা পাইতেছি, আর দেখে আইসে আমার বাবা তুললো, এসব কি বলে? বলতেছে তুমি আমি যদি তুমি আমার কথা না শোনো, আমার সাথে কিছু না করো, আমি যেটা বলি এটা না শোনো, তাইলে তোমার মারে কিন্তু আমি কিন্তু মানে ইয়ে করে দেবো। মানে পরে দেয়, আমি বলতেছি আমি তুই না না আপনি কি বলেন, তাইলে তুমি দেখো তোমারও সমস্যা হবে, তোমার মারও সমস্যা। তো আমি ভাবলাম যে আসলে যদি মার সমস্যা, মার কোনো কিছু করে, এমনিতে তো বাবার সাথে মার সম্পর্ক না, মা একা আমার নিয়ে আসে। এখন মার কাছে, মার যদি একটু কোনো কিছু হয়ে যাবে, তাহলে আমি কই যাবো, আমার কি হইব? তো এই কথা শুনে আসেন, আমি মাকবুর সাহেবের কথা রাজি হইলাম। রাজার পরে ওই দিনকার মায় বাড়িতে নাই, মাকবুর সাহেব মানে যা ইচ্ছে তাই আমার সাথে করছে। করার পরে দিয়ে আপনার আমার মা এসে এর মধ্যে মাকবুর সাহেব চলে গেছে, মায়া দেখে নাই। এখন দেখা গেছে যে বুঝতেছি যে আসলে তো মাকবুর সাহেব আমার মারও ব্যবহার করতেছে, আমারও ব্যবহার করতেছে। আসলে এটার কারণটা কি? তো বুঝতে পারলাম যে আসলে হ্যাঁ চরিত্র সমস্যা। যে যে আমরা যে কোনো বিপদে আপদে পড়লে মাকবর সাহেবের কাছে যাই, ওই যে মেল্লার কাছে যাই যে আপনি আমার সমাধানটা কইরা দেন। আসলে কিন্তু এটাও আছে না, অনেক সময় আছে না বিপদের কারণ হয়ে যাচ্ছে, এরা আমাদের দুর্বলতার সুযোগ পায়। যে বলে যে ওই রাইতে আইসো, এমন টাইমে আইসো, তোমার একটা সমাধা করে দেবো, এরকম কইরা মানে অনেক কিছু করতে চায়। এরকম অনেক কিছু হয়ও, আমাদের চোখের সামনে হইছো অনেক ঘটনা। আসলে যে আমাদের মধ্যে কোনো কিছু হইলে, ঝগড়া হোক যেটা হোক, যে আমরা নিজের মধ্যে সমাধা করতে, যে মাকবর যে বলে ওদের সাথে মিল্লার কাছে যাইলে তারা দুর্বলতার সুযোগ পায়। তো এখন দেখেন ওই মাকবর সব আমারও ব্যবহার করলো, আমার মারও করলো।
প্রিয় দর্শক, খুবই রহস্যময় একটা ফোনালাপ শুনতে পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। না টেনে শেষ পর্যন্ত শোনার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই এই প্রাইভেট মাস্টারের সঙ্গে এই ছাত্রীর মায়ের কেমন সম্পর্ক ছিল। প্রিয় দর্শক, এখন আমরা সেই ভাইরাল নিউজটা দেখবো, যেই নিউজটা দেখার পর রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ বাগ্নি এবং খালার সেই ভাইরাল নিউজটা আমরা দেখে আসি। এই পুরো বিষয়টা দেখার পর আমরা ভিডিও লাস্টে কথা বলবো। প্রতিবেশীরা লক্ষ্য করেন এই যুবক প্রায়ই আসছেন এবং অনেকক্ষণ অবস্থান করেন। আরও কিছু অদ্ভুত আচরণ করতেন এই নারী, যেমন ঘরে ঢোকার পরপরই জুতা ভেতরে রাখা, দরজার ফাঁকফোকর বন্ধ করে দেয়া এবং কোনো রকম শব্দ না করা। এমনকি কিছুদিন ধরে আরও কিছু অচেনা পুরুষের যাতায়াত নিয়েও গুঞ্জন ছড়ায় এলাকায়, কিন্তু কারো হাতে কোনো প্রমাণ ছিল না। সবাই শুধু সন্দেহ করতেন। লোকজন আসে লোক আসে, যে আসে ভাই আসে, বোনের ছেলে আসে, দরজার সামনে জুতা থাকবে, কিন্তু দরজার সামনে কোনো জুতা নেই। না, দরজা আটকানো থাকে ভিতর থেকে। হ্যাঁ, আটকানো থাকে, কোনো কথার শব্দ বা কোনো রাও শব্দ কোনো কিছু হবে না। আর আজকে যখন আমরা দেখছি, যখন ওইসব বিষয় দেখছি, তখন ছিল লাইট জ্বালানো। যখন দরজাটা আটকাইতে গেছি তখন লাইট বন্ধ। কেন লাইট বন্ধ থাকবে? বোনের ছেলে লাইট বন্ধ থাকবে কেন? অবশেষে সেই সুযোগ আসে। প্রতিবেশীরা এবার সতর্ক হয়ে যান, চুপচাপ নজর রাখতে থাকেন এবং একসময় দরজার ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করেন। আর ঠিক তখনই যা তারা দেখেন তা দেখে সবার চোখ যেন কপালে ওঠার অবস্থা। তাদের দাবি, খালা ভাগিনার সম্পর্কের সীমা ছাড়িয়ে ঘরের ভেতরে চলছিল আপত্তিকর আচরণ। তারপরে আজকে আবার আমরা এদিকে বসা, পরে হঠাৎ করে সে আসছে, এটা আমরা দেখি। পরে একটা আপু বলতেছে যে ওনার ঘর হয়তো কোনো লোকও নাই, কোনো রাগ শব্দ নাই, কোনো শব্দ হইতেছে না। পরে আমরা আবার ই করছি যে তখন আমরা কিছু বলি নাই। পরে এই ভাইয়েরা আমরা বলছি, ভাই কাজে থাক, মেয়েদিন আমার ভাইয়েরা বলছি। পরে এই ঘরের আপু আবার দরজার ফাঁক দিয়ে দেখছে যে কি করে। তারপরে আমার ভাই বলছে, আমাকে বলার পরে আমি আবার যাই দেখছি। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দরজা খুলে তাদের হাতে নাতে ধরে ফেলেন। এরপর শুরু হয় উত্তেজনা, চারিদিকে ভিড় বাড়তে থাকে। তারপরে আমি কি করছি, পরে সবাই আমরা বলছি এই জায়গায় আমরা যারা ছিলাম যে আমরা আগে বাড়িলার বন্দি। ওই আপুরা এবার বলতেছে যে না, আমাকে বরানের ভিতরে রুটু করে, আমরা কি করবো, হ্যাঁ করবো মেহেদি বাইরে বলছি। এ বলছে যে থাক। হ্যাঁ করে আরো দুইটা লোক ছিল যে হ্যাঁ কারণে আমরা সাহস পাবো, মহিলা মানুষ। কিন্তু হে যখন ওইটা ই করে না, পরে হে চলে গেছে। যাওয়ার পরে আমি নিজেই সাহস করছি যে হয় বাড়িওয়ালার জানাবো, নাইলে আমাকে এই জায়গাতে বাইরে পাই হ্যাঁ জানাবো। পরে আমি এইসব নামের ভাইয়েরা ফোন দিয়েছি আপুকে কথারিতে যে হেগো হেরা আছে দেখি এই সাহস করে আমি ফোন দিয়েছি। যাওয়ার পরে আরে এই মহিলা যে কতদিন যাবত আমরা আইছি, আমরা এই জায়গায় তো নতুন আইছি বাড়িতে, আমরা আর পর থেকে দেখছি। আমরা আইছি এই জায়গায় 3 মাস। হ্যাঁ 3 মাস যাবতই দেখতেছি। স্থানীয়রা অভিযোগ করেন এই নারী দীর্ঘদিন ধরে তার বাসায় অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন এবং বিভিন্ন পুরুষের যাতায়াত ছিল নিয়মিত। শেষ পর্যন্ত খালা ও ভাগিনার পরিচয় দানকারী এই যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। বাসার ভিতরে যারা আসলে সবাই হারা ঘুমাই পড়ছে, বিকালে ঘুমাইছে, সবাই বাটার খাই রেস্ট নেছে। বাইরে গিয়ে দেখছে যে কেউ আছে কিনা, দেখছে কেউ নাই। এবার পোলার ফোন দিয়ে আনছে, আনার পর এবার হইলো জোতা মোতা সব ঘরে উড়াই থুইছে। উড়াই থুয়ে দরজা আটকাই হারা দুইজনে অনেকক্ষণ ঘরের ভিতরে রয়েছে। রওয়ার পর এখন মনে সন্দেহ লাগছে, একটি স্বাভাবিক সম্পর্কের পরিচয়, কিন্তু তার আড়ালে লুকিয়ে ছিল এমন এক ঘটনা যা পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনাটি আবারও আমাদের মনে করিয়ে দেয়, সবকিছু বাইরে থেকে যেমন দেখা যায়, ভেতরের গল্পটা অনেক সময় ভিন্ন হতে পারে। প্রিয় দর্শক, বাগ্নির সঙ্গে খালার যে ভাইরাল নিউজটা দেখতে পারলেন, কিভাবে হাতে নাতে ধরলেন এদের দুজনকে এলাকাবাসী। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শোনালাম প্রথমে আপনাদেরকে। না টেনে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওগুলো দেখার পর এই বিষয়গুলো কতটুকু সত্য মনে হলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত এমন ফোন আলাপ এবং নিউজগুলো পেতে FZM বাংলা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।